আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার আপনাদের সামনে হাজির হলাম। আজকে হচ্ছে আমরা এসএসএস এর পোর্টটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখব। তো আমরা আ হচ্ছে আ গত পর্বে দেখেছিলাম যে আমাদের এসএসএস পোর্টটা 22 পোর্ট অর্থাৎ ডিফল্ট পোর্টে রান করতেছে। আমি যদি আবার একটু দেখাই sudo ss মাইনাস এল এ হচ্ছে ডিসপ্লে লিসেনিং স্ট্রোকস যেটা আছে এনতে হচ্ছে নিউমেরিক্যাল অ্যাড্রেস যেগুলো অর্থাৎ নিউমেরিক্যাল অ্যাড্রেস বলতে পোর্ট বা হোস্ট নেমস বা সার্ভিস নেম এই যে জিনিসগুলা। আর টিতে হচ্ছে আপনার টিসিপি পোর্ট যেটা আছে, ইউতে হচ্ছে ইউডিপি পোর্ট এবং পিতে হচ্ছে আচ্ছা আইডি আর কি প্রসেস আইডি যেটা আছে পিআইডি যেটা আছে সেটা শো করবে। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এক্সট্রিমলি সরি, পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে হচ্ছে 22 তে আমাদের যে এসএসএস সার্ভার যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন এসএসএসডি, এটা হচ্ছে 22 পোর্টে রান করতেছে। তো আমরা এবার এটাকে চেঞ্জ করে ফেলবো। তো এবার হচ্ছে আমরা আমাদের যে কনফিগারেশন ফাইল আছে অর্থাৎ যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিতে যাব, সিডি স্ল্যাশ এসএসএস সরি ইটিসি স্ল্যাশ এসএসএস। এখানে চলে যাওয়ার পরে আমরা যদি এলএস ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ssh config.d যে ফাইলটা আছে বা এইটা না, আমরা হচ্ছে কনফিগার করব হচ্ছে ssh sshd config এটাকে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে এটাকে একটু উম, একটা ব্যাকআপ দিয়ে রাখি যেন আমার যদি কোনো সমস্যা হয় তাহলে যেন আমি এটাকে দিয়ে আবার কাজ করতে পারি ডট বিকে। তো আমি এটাকে সরি ক্যান নট রেগুলার ফাইল বিকে পারমিশন, আচ্ছা এখানে আমার সুডো ইউজ করা হয় নাই, সুডো দেন আমি যদি এবার এলএস করি, সো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার বিকে ওকে আমার এখানে অলরেডি একটা ব্যাকআপ ফাইল তৈরি হয়েছে। সো আমি একটু ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দেওয়ার পরে আমরা যদি এখন সুডো ন্যানো এডিটরটা ব্যবহার করি sshd config, ওকে আমরা এখানে চলে আসলাম। চলে আসার পরে আমরা হচ্ছে একটু নিচে যাই, নিচে যেয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোর্ট 22 এটা হচ্ছে আমরা আমাদের আপনার অলরেডি হচ্ছে যে কমেন্ট করা আছে। তো আমরা এখান থেকে সর্বপ্রথম পোর্ট 22টাকে কমেন্টটা সরিয়ে ফেলি। সরিয়ে ফেলার পরে ধরেন আমরা এখানে 2424 নামে একটা পোর্ট দিব। পোর্ট দেওয়ার পরে কন্ট্রোল ওতে ক্লিক করব, সরি কন্ট্রোল এক্স ক্লিক করলাম, ওকে কন্ট্রোল ওতে ক্লিক করলাম, তারপর হচ্ছে কন্ট্রোল এক্স এ ক্লিক করলাম, তাহলে আমাদের এটা হয়ে গেছে। আমি যদি আবার একটু ক্যাট ইউজ করে এসএসএসডি কনফিগটাকে একটু দেখি, আমরা একটু উপরে চলে যাই। এইভাবে না দেখে আমরা ক্লিয়ার করি। দেন করে আমাদের পোর্টটা ইনেবল আছে এবং হচ্ছে 2424 এ হচ্ছে আমরা এটাকে হোস্ট করেছি। তাহলে কন্ট্রোল ও কন্ট্রোল এক্স। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এটাকে একটু রিস্টার্ট করে নেব। সেই জন্য লিখব sudo sysdmctl restrt sssd dot service, ওকে। তো আমরা এটাকে ই করে নিলাম। আমরা একটু দেখবো যে এটা কি অ্যালাউ আছে কিনা। sudo strctl status sss sorry sss why should সিস্টেম এস সরি আমার স্ট্যাটাস বানানটা ভুল গিয়েছে, স্ট্যাটাস। ওকে, আপনারা এখনো দেখতেছেন যে আমার এম সার্ভার এসএসডি যেটা আছে সেটা 22 তে এখনো হচ্ছে লিসেনিং করতেছে। তো আমার এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে ফায়ারওয়ালটাকে আমরা ওইখানে অ্যালাউ করেছিলাম সেই ফায়ারওয়াল থেকেও চেঞ্জ করে দিতে হবে। তো সুডো ইউএফডব্লিউ এলএল আমাদের ওইখানে দিয়েছিলাম 2424 স্ল্যাশ টিসিপি,
ওকে, এটা করে দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রুলটা আপডেট আছে। দেন আমরা একটু স্ট্যাটাসটা আবার একটু চেক করি। সরি, একটু ক্লিয়ার করে নিই। দেন আমি স্ট্যাটাসটা চেক করি। ওকে, আমাদের এটা হচ্ছে একবার রিস্টার্ট করি। সুডো রিস্টার্ট করে নিলাম। দেন আমি আবার স্ট্যাটাসটা একটু চেক করি। তো আমি আবার হচ্ছে আমার ইউটিটিওয়াই আবার ওপেন করি। ওপেন করার পরে লোড দিলাম, ওপেন করলাম। সার্ভার আসলে আমাদের যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে আমরা আমাদের সিস্টেমটাকে একবার রিস্টার্ট করে নিয়েছি। রিস্টার্ট করে নেওয়ার সাথে সাথে আপনারা এবার দেখতে পাচ্ছেন 2424 এ হচ্ছে যে আমাদের এসএসএইচ এর যে পোর্টটা সেটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এবার যদি আমরা একটু কানেক্ট করি, এখানে দেখি এসএসএইচ -p 2424 যদি দিই, আমাদের এখানে কানেকশন রিফিউজ দেখাচ্ছে। তো আমরা যদি এবার পুটিটাকে একটু দেখি, সো এখান থেকে রিমোট কানেকশন রিবুট করা হয়েছে। ওকে, এটাও কেটে দিলাম। নতুন করে আমরা পিইউ পুটিটাকে আবার হচ্ছে যে রান করলাম। দেন হোম সার্ভারে লোড করলাম। দেখেন এখানে টু টু দেওয়া আছে। আমরা যদি ওপেন দিই, দেখেন নেটওয়ার্ক কানেকশন রিফিউজড। তো আমরা হচ্ছে পুটিটাকে আবার ওপেন করলাম। দেন হোম সার্ভারটাকে লোড করলাম। এবার হচ্ছে 2424 করলাম। আপ করার পরে পোর্টে নেটওয়ার্ক এরর কানেকশন। তো আমরা এই প্রবলেমটাকে সলভ করি লাইভেই, দেখি সমস্যা হয়েছে আমাদের। আই নো, আসলে এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার রাউটারের ভিতরে আসলে 22 পোর্টটা দেওয়া ছিল। আই এম এক্সট্রিমলি সরি। তো 2424 এখানেও 2424, সরি 2424। ওকে, ওকে, আমি নেট করে দিলাম। আই এম সো সরি, আপনাদের সময়টা আসলে আমি একটু করে নিলাম। তো দেন হচ্ছে আমি এবার হচ্ছে পুটিতে গেলাম। দেন হচ্ছে হোম সার্ভারটাকে লোড করলাম। দেন 2424 ওকে, অ্যাকসেপ্টেড। দেখতে পাচ্ছেন এম সার্ভার তো আমরা সফলভাবে কিন্তু আমাদের যে এসএসএস এর যে পোর্টটা ছিল ডিফল্ট পোর্ট সেটাকে কিন্তু চেঞ্জ করতে পারলাম। তো হোপ যে আপনারা কিছু না কিছু হলেও শিখেছেন। যদি কিছু শিখে থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটায় ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। সো আল্লাহ হাফেজ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন।